Hello, dear students and viewers. Welcome to today's class. I am Mohammad Shorab Hossain, B Honors, M English, LLB, Assistant Teacher English, NFNBN High School, Laksham Kumila. Today, I will discuss about transformation of sentence. Transformation of sentence is very important for the students of class 9 and 10. Now, I will discuss transformation. ইংরেজির একটি অতি গুরুত্বপূর্ণ অংশ ট্রান্সফরমেশনের অর্থ পরিবর্তন এক ধরনের বাক্য থেকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে একটি কঠিন বলে মনে হয় তবে একটু মনোযোগের সাথে চর্চা করলে এটি শিক্ষার্থীদের কাছে অনেক সহজ ও বোধগম্য হয়ে উঠবে আমরা আজকে এটা নিয়ে আলাপ করব আমরা যখন এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর করব তখন তা যেন অর্থের পরিবর্তন না ঘটে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান নেগেটিভ হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান এখানে প্রথম বাক্যের অর্থ হলো সে একজন সৎ ব্যক্তি আর দ্বিতীয় বাক্যের অর্থ হলো সে অসৎ ব্যক্তি নয় অর্থাৎ দুটি বাক্যের অর্থ একই এখানে আমরা বিভিন্ন বাক্যের পরিবর্তন নিয়ে এখন আলোচনা করব প্রথমে আমরা আলাপ করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এক নাম্বার অনলি পার্সন দ্বারা ব্যক্তি বোঝালে নান বাট হয় যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস অনলি দিয়ে যদি থিংস বোঝায় বস্তু তাহলে নাথিং বাট হবে হি লাইকস অনলি সুইট তো হি লাইকস নাথিং বাট সুইট অনলি দিয়ে যদি এজ বোঝায় বয়স তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন হবে হি ইজ অনলি 10 তাহলে হি ইজ নট মোর দেন 10 অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অনলি দিয়ে যদি নাম্বার বোঝায় মানে সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন নট লেস দেন হবে তো দ্য ম্যান হ্যাজ অনলি এ শার্ট দ্য ম্যান হ্যাজ নট মোর দেন এ শার্ট দেখো যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে যেখানে ক্যান নট হেল্প হবে সেখানে বার্বের সাথে আইএনজি হয় উদাহরণের মাধ্যমে আমরা দেখব ইউ মাস্ট ওবি ইউর প্যারেন্টস তো ইউ ক্যান নট বাট ওবি ইউর প্যারেন্টস আমরা যদি ক্যান নট হেল্প ইউজ করি দেখো ইউ ক্যান নট হেল্প ওবিং ইউর প্যারেন্টস হ্যাভ টু থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে আগের মতোই ক্যান নট হেল্প বসলে বার্বের সাথে আইএনজি হবে উদাহরণটা হলো উই হ্যাভ টু লিভ দিস বিউটিফুল ওয়ার্ল্ড নেগেটিভ হলো উই ক্যান নট বাট লিভ দিস বিউটিফুল ওয়ার্ল্ড যদি হ্যাশ টু থাকে তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে ক্যান নট হেল্পের সাথে বার্বের সাথে আইএনজি হবে অ্যাফার্মেটিভ হলো হি হ্যাজ টু রান হিজ ফ্যামিলি তাহলে নেগেটিভ হবে হি ক্যান নট বাট রান হিজ ফ্যামিলি আর যদি আমরা হেল্প দিয়ে করি হি ক্যান নট হেল্প রানিং হিজ ফ্যামিলি 9 নাম্বারটা দেখো হ্যাড টু থাকলে কুডেন্ট বাট অথবা কুডেন্ট হেল্প বসবে কুডেন্ট হেল্প বসলে বার্বের সাথে আইএনজি হবে অ্যাফার্মেটিভ হলো আই হ্যাড টু জয়েন দ্য স্টাডি ট্যুর নেগেটিভ হলো আই কুড নট বাট জয়েন দ্য স্টাডি ট্যুর আর যদি আমি হেল্প দিয়ে করি আই কুড নট হেল্প জয়নিং দ্য স্টাডি ট্যুর 10 নাম্বারটা দেখো নিড টু থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে আই নিড টু গো দেয়ার নেগেটিভ হলো আই ক্যান নট বাট গো দেয়ার আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার ক্যান নট হেল্প হলে বার্বের সাথে আইএনজি হবে 10 নাম্বারটা দেখো নিড টু থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসবে এটা বললাম 11 নাম্বার দেখো নিডেড টু থাকলে কুডেন্ট বাট বা কুডেন্ট হেল্প বসবে কুডেন্ট হেল্পের সাথে বার্বের সাথে আইএনজি হবে অ্যাফার্মেটিভ দেখো আই নিডেড টু গো দেয়ার তাহলে আই কুড নট বাট গো দেয়ার আই কুড নট হেল্প গোয়িং দেয়ার মেনি থাকলে নট এ ফিউ হয় এক্সাম্পল আই হ্যাভ মেনি ফ্রেন্ডস নেগেটিভ হলো আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস এ পিউ থাকলে নট মেনি হয় যেমন আই হ্যাভ এ পিউ ফ্রেন্ডস নেগেটিভ হলো আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস এ লিটল থাকলে নট মাছ হয় আই হ্যাভ এ লিটল রাইস আই হ্যাভ নট মাছ রাইস মাছ থাকলে নট এ লিটল তো হি হ্যাজ মাছ মানি হি হ্যাজ নট এ লিটল মানি এস সুন এস থাকলে নো চোনার হেড ডট ডট দেন দিয়ে হয় যেমন একটা উদাহরণ দেখো অ্যাফার্মেটিভ এস সুন এস
দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান এওয়ে। নেগেটিভ হলো নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান এওয়ে। স্কার্টসলি হোয়েন থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন দিয়ে হয় অ্যাফার্মেটিভ। স্কার্টসলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ হোয়েন হি প্লেড অ্যাওয়ে। নেগেটিভ হলো নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি প্লেড অ্যাওয়ে। 18 নম্বরটা দেখো, হার্ডলি হোয়েন থাকলে আমরা বসাবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প বসাই তাহলে বার্বের সাথে আইএনজি হবে, এটা আমরা বলেছিলাম আগেও। উদাহরণটা দেখো, অ্যাফার্মেটিভে লেখা আছে হার্ডলি হ্যাড দ্য বার্ড সিন দ্য হান্টার হোয়েন ইট ফ্লি ওয়ে। নেগেটিভে হবে নো সোনার হ্যাড দ্য বার্ড সিন দ্য হান্টার দেন ইট ফ্লি ওয়ে। এভাবে আমরা দেখবো। দেখো 19 নাম্বার রুলটা দেখো, এভরি প্লাস নাউন এভরি মাদার। তো এভরি স্টুডেন্ট থাকলে আমরা ক্যান নট বার্ড বা ক্যান নট হেল্প বসাবো। তো অ্যাফার্মেটিভ হলো এভরি মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভ হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আর দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, দুইভাবে এটা করা যায়। এভরি প্লাস নাউন দিয়ে যদি আমরা করি, করলাম। এরপরে দেখো লেস দেন থাকলে নট এজ ডট ডট এজ বসবে। এটা একটু দেখো উদাহরণটা, মাই ফাদার ইজ লেস ওয়াইজ দেন আওয়ার হেডমাস্টার। তো মাই ফাদার ইজ নট এজ ওয়াইজ এজ আওয়ার হেডমাস্টার। এরপরে দেখো বোথ এন্ড থাকলে নট অনলি বাট অলসো হবে। হি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ প্লেয়ার। হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ প্লেয়ার। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখো টু ডট ডট টু থাকলে সো দ্যাট বসে। তো হি ইজ টু উইক টু ওয়ার্ক। নেগেটিভ হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। এরপরে দেখো সামটাইমস যদি থাকে আমরা অলওয়েজ বসাবো। আবেদ সামটাইমস কামস টু আওয়ার হাউস। আবেদ মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। তো আবেদ ডাজ নট অলওয়েজ কাম টু হাউস, সবসময় আসে না, তাহলে মাঝে মাঝে আসে, অর্থের পরিবর্তন হয় না। এরপর দেখো অলওয়েজ থাকলে নেভার হয়। দিবা ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, দিবা ওয়াজ নেভার লেট। এরপরে দেখো ফর দ্য লাস্ট টাইম থাকলে অ্যাগেইন হয়। হি কেম হিয়ার ফর দ্য লাস্ট টাইম, তাহলে হি নেভার কেম হিয়ার অ্যাগেইন, অর্থ একই রকম হয়। ফর গুড থাকলে নেভার অ্যাগেইন হয়। হি হ্যাজ গিভেন আপ স্মোকিং ফর গুড, তো হি উইল নেভার স্মোক অ্যাগেইন। অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকলে নট প্লাস অ্যান্টোনিম ওয়ার্ড হয়। ধরো দ্য ম্যান ইজ হ্যাপি, তো দ্য ম্যান ইজ নট আনহ্যাপি। ইউনিভার্সাল ট্রুথ থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ অক্সিলারি প্লাস হয়। হেলথ ইজ ওয়েলথ, তো ইজেন্ট হেলথ ওয়েলথ। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য প্রশ্ন করা যায় দুইভাবে, ডব্লিউএস কোশ্চেন দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে। ইন্টারোগেটিভ ডব্লিউএস বা ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে এক্ষেত্রে কোনো তথ্য চাওয়া হয় এবং তথ্যটি লিখতে হবে। বিগিনস উইথ সাম স্পেসিফিক ওয়ার্ড লাইক হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম, হাউ মাচ, হাউ মেনি, দিস আর নোন এজ ডব্লিউএস কোশ্চেন। হু অর্থ কে, হোয়াট অর্থ কি, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হুইচ অর্থ কোনটি, হুজ কার বা কাদের, হোম কাকে বা কাদেরকে, হোয়াই কেন, হাউ মাচ কত, হাউ মেনি কোনগুলো, হাউ লং কত দূর। তো ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব সাবজেক্ট নট মেইন ভার্ব অবজেক্ট। এক্সাম্পল, হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন, who fixed the computer, whom do you support, what are expecting from me, what time is it now, how many people have died there. অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর হা বা না হবে। বিগিনস উইথ হেল্পিং ভার্বস যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড। অর মডেল অক্সিলারি শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইটিসি। অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা যায় দুইভাবে, পজিটিভ ইন্টারোগেটিভ, যেমন অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর নেগেটিভ ইন্টারোগেটিভ হলো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি, ডাজ হি স্পিক ইংলিশ, ডিড শি ওয়ার্ক অ্যাব্রোড, শুড আই গো দেয়ার, ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড, ডোন্ট ইউ ওয়ান্ট এনি ফুড। এরপর দেখো নান, নো ওয়ান, নো ম্যান, নো পার্সন, নো বডি থাকলে হু অবলিক এনি প্লাস নাউন হয়। যেমন অ্যাসারেটিভ হলো নান ক্যান অ্যাভয়েড ডেথ, তাহলে হু ক্যান অ্যাভয়েড ডেথ, অথবা ক্যান এনি ওয়ান অ্যাভয়েড ডেথ।
এরপরে এভরিবডি, এভরিওয়ান, এভরি ম্যান, অল মেন প্লাস ভার্ব থাকলে হু ডাজ নট হয়, যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে ইন্টারগেটিভ হবে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। এরপর দেখো এভরি প্লাস নাউন যদি থাকে, যেমন আমরা একটা নাউন বসালাম মাদার, তাহলে এভরি ফাদার অথবা মাদার থাকলে এনি প্লাস নাউন হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, তো ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। নেভার থাকলে ইবার হয়, আমরা বললাম। এরপরে দেখো দেয়ার ইজ নো বডি প্লাস অ্যাজেক্টিভ প্লাস দেন থাকলে হু ইজ হয়, যেমন দেয়ার ইজ নো বডি ওয়াইজার দেন হার, হু ইজ ওয়াইজার দেন হার। এভাবে আমরা আলাপ করলাম। তাহলে ট্রান্সফরমেশনটা আসলে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমরা ভালো করতে পারবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।